শেখ হাসিনার একেবারে লেটেস্ট ভাষণটা শুনলাম। কত বড় অসভ্য এ মহিলা, কত বড় অসভ্য যে দেশ থেকে পালিয়ে গিয়েও তার ন্যূনতম কোনো লজ্জা নাই। আবার সে শুরু করেছে তার বাপ, তার ভাই, তার ভাইয়ের বউয়ের প্রেগনেন্সি, তার চাচা। পুরো 10 মিনিট সে তার পরিবার, বাপ, চাচার গুণগান সে গাইল। অথচ ন্যূনতম লজ্জা যদি থাকতো, ন্যূনতম, তার কথার ভিতরে শালীনতা আসতো। চরম অসভ্য একটা মহিলা। বঙ্গবন্ধু এই দিন দেখলে বঙ্গবন্ধু নিজেই কাঁচা বিষ খেয়ে মরে যেত যে তার সন্তান ন্যূনতম লজ্জাবোধ নাই। আওয়ামী লীগ এইটা করেছে, আওয়ামী লীগ ওই উপকার করেছে, এই মহান কাজ করেছে, ওইটা করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ ভালো কাজ তো করেছে, 15 বছর ক্ষমতায় ছিলেন, যেভাবেই হোক ভালো কাজ কিন্তু একটা করেন নাই, অবশ্যই করেছেন। কিন্তু ন্যূনতম লজ্জাবোধ যদি থাকে বা থাকতো, সে তার এবং তার দলের বিফলতা স্বীকার করে দলটাকে আবার পুনর্গঠিত করার জন্য পার্টি অ্যাক্টিভিস্টদেরকে বলতো। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, তার লজ্জাবোধ কোথায় নাই? তার লজ্জাবোধ থাকা উচিত ছিল যখন ছাত্ররা আন্দোলন করছিল কোটার বিষয়ে, তাদেরকে কাছে ডাকা উচিত ছিল। তখনও তার ঔদ্ধত্য আমরা দেখেছি, তখনও দেখেছি সে তার ওই বাপ কি করলো, হ্যান করলো। আরে ভাই, বাপ বাপ করতে করতে তো বঙ্গবন্ধুকে মাটিতে নামিয়ে আনা হয়েছে। বাপ বাপ করতে করতে তো পুরো বাংলাদেশকে মূর্তি আর ছবি দিয়ে ভরে ফেলে শেষ পর্যন্ত এই মূর্তির উপরে দাঁড়িয়ে নতুন প্রজন্মের পোলাপান প্রস্রাব করেছে। আর কত বাপ বাপ করবে? দেশটা তো আওয়ামী লীগের একার সম্পত্তি না, দেশটা তো বঙ্গবন্ধু পরিবারের একার সম্পত্তি না, দেশটা আমাদের সবার। বঙ্গবন্ধুকে অপমান করার জন্য শেখ হাসিনাই যথেষ্ট ছিল। ন্যূনতম লজ্জাবোধ যদি থাকতো তাহলে বলতো যে সমন্বয়কারীদের ভেতরে শিবির ছিল, কিন্তু আমি শিবির পাশে বসে তারা কথা বলছে, কিন্তু সেই শিবিরকে আমাদের দলের বা ডিজিএফআই, এনএসআই, পুলিশ, ডিবি, আমার আদরের যারা পুলিশ অফিসার ছিল, ডিবি হারুন, কেউ ধরতে পারে নাই। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো তাহলে এই কথাগুলো স্বীকার করতো। ন্যূনতম লজ্জাবোধ যদি থাকতো তাহলে বলা উচিত ছিল, অ্যাটলিস্ট বঙ্গবন্ধু বলেছিলেন তো আমাকে রেখে গেছে চাটার দল, অ্যাটলিস্ট বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন। কিন্তু এই অসভ্য মহিলা স্বীকার করে না যে তার হাতে বেনজিরকে পোষানো হয়েছিল এবং 2013-14 জন্য বেনজিরকে পুরস্কৃত করা হয়েছিল, যেই বেনজির বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ করাপশন, চরম দুর্নীতির মুখে পড়েছিল। পুলিশরা চিশর গ্যাং পালতো, পুলিশকে ছাত্রলীগ দিয়ে ভরিয়ে ফেলা হয়েছিল। চরম অসভ্য এই মহিলা স্বীকার করা উচিত ছিল। আজকে আওয়ামী লীগের উপরে যে খড়গ নেমে এসছে, আওয়ামী লীগের ডেডিকেটেড সাধারণ গ্রাসরুট লেভেলের কর্মীদের উপরে যেই নির্যাতন নেমে এসছে, যারা অন্যায় করেনি, বেশিরভাগই অন্যায় করেনি, এটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যে কুকীর্তির কাণ্ড ঘটানো যে সকল চামচার দল, আওয়ামী লীগের ভেতর থেকে যারা স্বার্থপর, লোভী, যারা পালিয়েছে এখন কথা বলে না, তাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সাফার করছে। এই মহিলার ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো, ন্যূনতম, তারা বলা উচিত ছিল, স্বীকার করা উচিত ছিল বিচার বিভাগকে সে ধ্বংস করেছিল। ন্যূনতম। আরে মহিলা, আপনি তো মরেই যাবেন দুদিন পরে, মরেই তো যাবেন দুদিন পরে। খালেদা জিয়াকে উঠতে বসতে আপনি গালি দিয়েছেন, অথচ বলেছিলেন খালেদা জিয়া আর বাঁচবে কতদিন। কিন্তু খালেদা জিয়া তো শেষ পর্যন্ত সম্মান পাচ্ছে, খালেদা জিয়া সবার সম্মান পেয়েছে, আপনি পারেননি সম্মান ঠেকাতে, আপনি বরঞ্চ দেশ থেকে ভেগে গেছেন। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো আপনি বলতেন ভারত কিভাবে বাংলাদেশের অপমান করছে, বাংলাদেশে কাঁটাতারে ফেলানিকে ঝুলিয়েছিল, আপনারা পারেননি। বাংলাদেশের বর্ডারে এই ভারতের সেনাদের দ্বারা আমাদের বাংলাদেশিদেরকে লাগাতার হত্যা করেছে, সেই বিষয়ে আপনাদের বিফলতা ছিল, আপনার স্বীকার করা উচিত ছিল। ন্যূনতম লজ্জাবোধ যদি থাকতো আপনি বলতেন কিভাবে বাংলাদেশের প্রতিটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আপনারা ধ্বংস করেছেন, কিভাবে হাজার হাজার বিএনপি এবং বিরোধী দলীয় কর্মীদেরকে আপনারা গুম করেছেন, খুন করেছেন, কিভাবে র্যাব বাহিনীকে, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছেন গণতন্ত্র হত্যায়। আপনারা সুষ্ঠু নির্বাচন দেন নাই। আপনারা ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো তাহলে বুঝতেন যে আপনার শেখ হাসিনা, আপনার মুখে কোনো লাগাম নাই, এবং পুরো বাংলাদেশের মানুষ, এমনকি আওয়ামী লীগের নেতারা পর্যন্ত মনে করে আপনার মুখটার জন্য আজকে আওয়ামী লীগ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে।
পুরো বাংলাদেশে আওয়ামী লীগের একটা মিছিল হতে পারে না, একটা মিটিং হতে পারে না। আওয়ামী লীগের ব্যানার দেখলে মানুষ এখন পেটায়। আপনার ন্যূনতম লজ্জাবোধ থাকলে আপনি বলতেন যে নূর হোসেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়েও, যুবলীগের অ্যাক্টিভিস্ট হয়েও নূর হোসেনকে আপনি সম্মান দিতে পারেননি। এরশাদের মতো একটা বদমাশকে পাশে নিয়ে রাজনীতি করিয়েছেন, জাতির সাথে বেইমানি করেছেন। আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো আপনি বলতে পারতেন সত্যিকার মুক্ত চিন্তকদেরকে আপনি এই ধর্মান্ধতা ঠেকানোর জন্য আপনি কোনো পদক্ষেপ নেন নাই, প্রকৃত ইসলাম বাংলাদেশে কায়েম করার জন্য আপনি কোনো পদক্ষেপ নেন নাই। একদিকে ঢুকিয়েছেন মৌলবাদীদেরকে, এখন তারা বেরিয়ে আপনাকে এখন উঠতে বসতে জুতা মারছে। এই মোল্লা মৌলবী কট্টররা আপনি সন্ত্রাস দমন করতে পারেন, সন্ত্রাস আপনি চাপা দিয়ে রেখেছিলেন, যা এখন বেরিয়ে এসছে। বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলছে তার জন্য নাম্বার 1 দায়ী ছিলেন আপনি। ন্যূনতম লজ্জাবোধ থাকলে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা, বাংলাদেশের ডেডিকেটেড ছাত্রলীগের নেতারা যারা ন্যূনতম চাঁদাবাজি করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি শিকার হচ্ছে অন্যায়ের। আপনার ন্যূনতম লজ্জাবোধ থাকলে আপনি স্বীকার করতেন বাংলাদেশ থেকে আপনার নেতা কর্মীরা, এই যে করাপ্ট নেতা কর্মীরা যাদের কারণে সাধারণ আওয়ামী লীগের নেতারা সাফার করছে, তারা দেশ থেকে ভেগে গেছে, তারা এখন কথাই বলছে না। চাচা আপন পরাণ বাঁচা, আপনি তো আছেন নিজের চাচার এই যে ইজ্জত বাঁচাতে, মরে গেছে যে চাচা, আপনি দেশে আসতে পারবেন কিনা সেটা ভাবেন। আজকে আপনার ন্যূনতম লজ্জাবোধ থাকলে আপনি বলতেন আমাদের অনেক ভুল আছে, ক্ষমা চাই আওয়ামী লীগের কর্মীদের কাছে, ক্ষমা চাই, দেশটা আমাদের সবার। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, কিন্তু আপনি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন। আপনি অসংখ্য গোপন চুক্তি করেছেন, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, উঠবে না কেন? কারণ আপনি যে ভারতের পা চাটতেন, সেই ভারত হিন্দুত্ববাদীদের পকেটে। যেই ভারত এখন আর সেকুলার দেশ নয়, যেই ভারতে মসজিদের পর মসজিদ ভাঙে, যেই ভারতে মুসলমানদেরকে অত্যাচার করা হয়, যেই ভারতে মুসলিম হিন্দু বিয়ে হলে বলে লাভ জিহাদ, যেই ভারতে ঘর বাপাসি করে জোর করে খ্রিস্টান এবং মুসলমানদেরকে হিন্দু বানানো হয়, যেই ভারতে কাশ্মীরকে লকডাউন করে রাখা হয়, যেই ভারতে খ্রিস্টানরা থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যেই ভারতে দলিত হিন্দুরা নির্যাতিত হচ্ছে, সেই ভারতের জবাবে বাংলাদেশ তো মৌলবাদ জাগবেই। কারণ আপনি কোনো অবস্থাতেই বিএনপির মতো গণতান্ত্রিক দলকে আপনি দাঁড়াতেই দেননি। ন্যূনতম লজ্জাবোধ থাকলে আপনার স্বীকার করা উচিত ছিল যে আপনাদের কি অন্যায় ছিল। চাটার দলকে নিয়ে আপনি আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। আওয়ামী লীগকে ধ্বংসের পেছনে, বিপদে ফেলার পেছনে আপনি নাম্বার 1 দায়ী শেখ হাসিনা। ন্যূনতম লজ্জাবোধ আপনার যেহেতু নেই, আপনার এই মুখের কারণেই আজকে আওয়ামী লীগ নয়, শুধু বাংলাদেশ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। ছি শেখ হাসিনা, ছি।